নেহার ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, যাব কলার মোচা কেটে আনতে। তো সেটা রান্না করবো, আমরা খাবো, তার জন্য কেটে আনবো। আর এখানে আমি আম করছি। এখন আমরা যাব, মানে একবার যেতে চেয়েছিলাম, বৃষ্টি পড়ে আবার শেষ, আবার যাবো। তো ভিউয়ার্স, আমরা এখন ঘুম থেকে উঠেই চলে এসেছি খেতে। মা বলছিল যে কলার মোচা কেটে নিবে, তো সবাই মিলে এসেছি। এই যে সবাই আছে পিছনে। অনেক সুন্দর একটা মোচা পেয়েছি, তো ওটা আবার অন্য একটা জায়গায়, তো আমরা নিতে পারবো। তো এখন আমরা কলার মোচা নিব, হাঁটাহাঁটিও করছি। সকালবেলা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে খুব ভালোই লাগছে। আজকে এখনো ফ্রেশ হইনি, এখন গিয়ে তারপর ফ্রেশ হবো, স্নান টান করবো। কত কলা গাছ, এখানে শুধু কলার বাগান। তো এখানে একটা কলার থোর পাওয়া গেল। না বড়টা তোর খাওয়া লাগতো না, ওইটা তোর দিদি পারবে। ডিমা পাতা, মা এখান থেকে ডিমা পাতা তুলে নিল। এই যে আরো তোলা হয়েছে। পারবে না? হ্যাঁ পারবে তো। ও আরো জোরে একটু খুব দাও। কোথায় আমার দম না, এত দম শেষ হয়ে গেল নাকি? বেড়েছে বেড়েছে, কত জিনিস। এটা নিয়ে নিলাম। একটা পেরেছি, পেয়ে গেছি। এখানে অনেক শাক আছে, আর বিনায়ক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ঠাম্মিদের শাক তোলা। এই কষ লাগবো, দূরে রাখো। তো এই আমরা যে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা আমাদের পূর্বপুরুষের ভিটা ছিল। তো এখন এটা অন্যদের দখলে আছে। বাবা বলল চলো আমাদের পূর্বপুরুষের ভিটাটা একটু দেখে আসি। এখানে অনেক দিন পর আসলাম। জিলাপি
ও গাছের জিলাপি, এই যে এগুলো গাছের কত জিলাপি, এগুলো শুকিয়ে আড়াই গেছে পেঁচ। এগুলো শুকিয়ে গেছে আর ওগুলো এগুলো আরো বড় হয় পরে, ভিতরে এগুলো খাওয়া যায়। ধরো এখন খাওয়া যাবে না না, এগুলো তো বড় হয়নি, ছোট ছোট। কিনে না, এটা ক্ষেত থেকে তুলে নিয়ে এসছে। খেত থেকেই তো এই যে আবার কয়টা দিলাম তোমার নাম। যা 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 যা, লাল হয়ে যাচ্ছে বিনায়ক। এই যে সবাই মিলে অনেক ঘোরাঘুরি হলো। মোছা হ্যাঁ দেখেছি। তো আমরা আজকে চলে যাব বাড়িতে, এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। এই রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে কলা গাছ, মাঝখানে রাস্তা। দিয়ে দাও দাদুর কাছে। আচ্ছা 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 আমাকে ছিল না, মানে কেউ নেই তো ওখানে, খালি তো রয়েছে ছিঁড়ে ফেললাম। ধরে তোমাকে কেলাবে না কেলাবে, কেলাবে কেন? না, গ্রাম দেশে কেউ কাউকে কিছু বলে না, যার যে ভেবেছে নিয়ে খাও, নিয়ে খাও, কিছু সমস্যা নেই। আমরা এখন বাস কাউন্টারে বসে রয়েছি, টিকিট কাটিনি এখনো, মানে যেই বাসটা তাড়াতাড়ি আসবে সেই টিকিটই কাটবো। মানে 4 জন এই বসেছে, সবগুলাই এক জায়গায় যাবে, তাই রয়েছি। তো আমরা এই যে চলে এসেছি, এই যে বুড়িগঙ্গা নদী পার হলেই আমরা চলে যাব বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। গুড বাই।